হামিদুলের অভাবেই কি হারলো না বাংলাদেশ? মানে একজন ফিনিশারের জন্য ইজি সব গোল মিস। শেষ মুহূর্তে বাংলাদেশকে বাঁচালেন হামজা চৌধুরী। ইজি জেতা ম্যাচ ভারতের কাছে কেমন করে হাতছাড়া করলো বাংলাদেশ? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমার্ধেই গোলের দেখা পেতে পারত শুরুতেই বাংলাদেশ। ভারতীয় গোলরক্ষক ভুল করে বসলেন, ভুল তো করেই বসলেন। বল তো ঠিক মতো ক্লিয়ার করতে পারলেন না, উল্টো বাংলাদেশে ফরওয়ার্ডের পায়ে বল তুলে দিলেন। মুজিবুর রহমান জনি একেবারে ফাঁকা পোস্ট পেয়েও শট নিয়েছেন সাইড জালে। এরপর রাকিবও ভুল করলেন 9 মিনিটের মাথায়, অর্থাৎ 9 থেকে 11 মিনিট এই দুইটা বলই ছিল ইজি গোল হবার সম্ভাবনা, কিন্তু বাংলাদেশি ফুটবলাররা ছিলেন ব্যর্থ। পরপর কয়েকটা শট নিয়েছিল বাংলাদেশি ফুটবলাররা। ভারতের থেকে বেশি আক্রমণাত্মক ফুটবল খেলেছিল বাংলাদেশ, তবে প্রথমার্ধ ওই হতাশা, গোল শূন্য ড্র। দ্বিতীয়ার্ধ এসেও চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ, কিন্তু ম্যাচ যখন সময় বাড়তে থাকে বাংলাদেশের ধার তো কমতে থাকে। ভারতীয়রা আক্রমণ চালিয়েছিলেন। ম্যাচের বয়স তখন ঠিক 64 মিনিট। ভারতের কর্নার কিক, সুনীল শেট্টির হেড, সেইখান থেকে রুখে দিলেন হামজা চৌধুরী। না হলে ওইখানে অঘটন হলেও হতে পারত বাংলাদেশের। এরপর ম্যাচের বয়স তখন ঠিক 90 মিনিট। বাংলাদেশের দূরপাল্লার শট, সেটাকে রুখে দিলেন অবশ্য ভারতীয় গোলরক্ষক। তবে শেষ পর্যন্ত দুই দলেরই সান্ত্বনায় থাকতে হয় গোল শূন্য ড্রয়।